শাহিনুল ইসলাম সাগর চলে যাচ্ছি তার কাছে। সাগর, কি দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা, বিস্তারিত জানাবেন। শম্পা, আমি এখন অবস্থান করছি রাজধানীর শাহবাগে যে জাতীয় জাদুঘর আছে তার সামনে। এখানে আমরা সকাল থেকে দেখে আসছি যে সরকারি প্রাথমিক যে বিদ্যালয়গুলো আছে সেখানকার যে তৃতীয় ধাপে যে নিয়োগ দেওয়া হয়েছিল সেই তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি গত 6 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে একটি রায় তাদের বিজ্ঞপ্তিটি তাদের নিয়োগ প্রক্রিয়াটিকে স্থগিত করে বাতিল ঘোষণা করে। তারপর থেকে এই আন্দোলনকারীরা এই পথে বেছে নিয়েছে। তারা এখন শাহবাগের যে জাতীয় জাদুঘর আছে তার সামনে তার অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা এখানে দেখছি যে 2023 সালের যে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রাথমিক সরকারি যে স্কুলগুলো আছে সেখানকার তৃতীয় ধাপের একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, সেটি 2023 সালের 14 জুন বিজ্ঞপ্তিটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল। এরপরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2024 সালের 29 মার্চ। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল একই বছরের 21 এপ্রিল। পরবর্তীতে 12 জুন তাদের ভাইভা বা মৌখিক যে পরীক্ষা সেগুলো সম্পন্ন হয়। এরপরে 5 আগস্টের পরে, অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনের পরে 31 অক্টোবর আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে একটি ফলাফল প্রকাশ করা হয়েছিল। সেখানে মোট 6531 জন চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হন। সুপারিশ প্রাপ্ত হননি এরকম 31 জন আবার হাইকোর্টে তারা রিট করেছিলেন এই নিয়োগের বিরুদ্ধে। পরবর্তীতে এরই প্রেক্ষাপটে 6531 জনের নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য আদালত স্থগিত ঘোষণা করে। পরবর্তীতে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ 6531 জনের নিয়োগ কার্যক্রম 6 ফেব্রুয়ারি বাতিল করেছে হাইকোর্ট। তারপর থেকেই তারা সড়কে রাস্তায় তারা অবস্থান করছে। গতকাল তাদের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, তার পরবর্তীতে তারা এখন এক দফা দাবিতে নিয়ে গেছেন, যেখানে তারা বলছেন যে তাদের নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবে না বলে এমন তারা হুঁশিয়ারি দিচ্ছেন। তো এই ছিল আমার এখান থেকে প্রাথমিক শিক্ষক তৃতীয় দফা যে নিয়োগের যে আন্দোলনকারীরা তাদের সবশেষ তথ্য।